কোনো ভূমিকা নাই, কোনো বক্তব্যের মধ্যে কোনো ধরনের উপস্থাপনা নাই। কথা একদম ক্লিয়ার। আর ডক্টর আসিফ নজরুল সাহেব কান খুলে শুনে রাখেন, আগামী 1 ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করবেন, না হয় আপনাকে পদত্যাগের লকমা লাগাতে হবে, পদত্যাগ করতে হবে। বাংলার মানুষের সাথে গাদ্দারি করার কোনো সুযোগ নেই, ইটিস পিটিস করার কোনো সুযোগ নেই, ইনিয়ে বিনিয়ে কথা বলার কোনো সুযোগ নেই। আমরা এখন শাহবাগ থেকে আমি বলছি, 1 ঘন্টার মধ্যে আসিফ নজরুল সাহেব আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, না হয় আপনাকে টেনে হিসড়ে ক্ষমতার মসনদ থেকে নামানো হবে, আপনাকে পদত্যাগ করতে হবে এবং বাংলাদেশের মানুষের কাছ থেকে ধিক্কার অর্জন করতে হবে। আমি একদম সর্বশেষ ঘোষণা দিতে চাই, আমাদের এই জুলাইয়ের এইখানে যারা উপস্থিত আছেন, আজকে যারা আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত আছেন, হাসনাত আব্দুল্লাহর আহ্বানে যারা ইতিমধ্যেই শাহবাগে বিভিন্ন দল মত পেশার মানুষরা উপস্থিত আছেন, তারা কেউ ফেসিবাদী শেখ হাসিনার রাজনীতি চায় না, আওয়ামী লীগকে চায় না। আবারও বলছি, মাত্র 1 ঘন্টা সময়, এই 1 ঘন্টা সময়ের মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার জন্য ঘোষণা করতে হবে, নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ করলে ব্যর্থ হলে ডক্টর আসিফ নজরুল আপনি তো পদত্যাগ করবেনই, বরং আপনি সহ আপনার সাথে যারা যারা দালালি করছে, এজেন্টগিরি করছে, বিদেশি কারো তাবেদারি করছে, প্রত্যেককে পদত্যাগের লকমা লাগাতে হবে। বাংলাদেশে আর যাই হোক আওয়ামী লীগ থাকতে পারবে না, বাংলাদেশে আর যাই হোক আওয়ামী লীগ নিয়ে রাজনীতি হবে না। 5ই আগস্টের সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে চায় না, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় না। তারপরেও কত বড় দুঃসাহস আপনার! 9টি মাস কাটিয়ে দিয়েছেন একজন আইন উপদেষ্টা থেকে, আপনার পক্ষ থেকে আপনি ফেসবুকে প্রতিদিন মিথ্যা কথা লিখছেন, জনগণকে বিভ্রান্ত করছেন। এটা আপনার দায়িত্ব না, এটা আপনার অমুক না। আপনাকে দায়িত্বে বসিয়েছে কে? জুলাই বিপ্লবে আজকে যারা অংশগ্রহণ করেছে তারা আপনাকে বসিয়েছে, কিন্তু আমাদের জুলাই বিপ্লবকে আপনারা ছিনতাই করে নিয়েছেন, জনগণের সাথে গাদ্দারি করেছেন, প্রতারণা করেছেন, প্রহসন করেছেন। আমি একদম কোনো ভূমিকা ছাড়া বলে দিচ্ছি, 1 ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। না হয় আসিফ নজরুল সাহেব আপনি সাবধান হয়ে যান, পদত্যাগের জন্য প্রস্তুত নেন। আপনার জন্য আন্দোলন বাংলাদেশ থেকে সর্বপ্রথম আমি করব। আমি বহুবার আপনাকে কনসিডার করেছি বাংলাদেশের ঐক্যকে সংযত রাখার জন্য, সুসংহত করার জন্য, মানুষকে শান্তির জন্য। আমরা আপনার জন্য অনেক কথা বলেছি, কিন্তু দেখছি দিন দিন আপনি বেইমানির সাথে নাম লেখাচ্ছেন, বাংলার জনগণের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছেন, বাংলার জনগণের অনুভূতি নিয়ে ছিনিমিনি খেলছেন, ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করছেন। বাংলাদেশের যে সকল নাগরিকরা রক্ত দিয়ে 2000 মানুষ শহীদ হয়েছে তাদের সাথে বেইমানি করছেন। বাংলাদেশে আপনাদের এত শখ কেন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার, আওয়ামী লীগকে আবার ফেরত আনার এত হীন প্রচেষ্টা কেন? আপনাকে কোন দেশ শিখিয়ে দিয়েছে? ভারতের কার প্রেসক্রিপশনে আপনি চলছেন? সেটা জাতির কাছে আপনাকে প্রশ্ন তুলতেই হবে, আপনাকে জবাব দিতেই হবে। আপনি মনে করবেন না যে আপনাকে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে তার মানে আমরা নিশ্চুপ হয়ে যাব। এত আহাম্মক ভাবার সুযোগ নেই। এই দেশে আমাদের কোনো স্বার্থ নাই, আমরা নিঃস্বার্থ দেশের জন্য, জনগণের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য, এদেশের সকল শান্তিকামী মানুষের জন্য আমরা লড়াই করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। কিন্তু কোনো বেঈমান, কোনো দুষ্ট যারা দেশ বিরোধী ষড়যন্ত্র করবে, আওয়ামী লীগের পা চাটবে, আওয়ামী লীগের সাথে আঘাত করবে, তাদের সাথে আমাদের কোনো সংলাপ নেই, সম্পর্ক নেই। প্রিয় আসিফ নজরুল সাহেব, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি। আপনি কি করবেন বলেন? আপনি আমাকে ফাঁসি দিবেন? আপনি আমাকে গ্রেফতার করবেন? আপনি আমাকে দেশ থেকে বিতাড়িত করবেন? শেখ হাসিনা পারে নাই, আপনি পারবেন না। আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই সরকার শত্রু নয়, কিন্তু আজ কেন আমাকে শাহবাগে বসে কথা বলতে হবে? আজ কেন 3 দিন পর্যন্ত শাহবাগে আমাদেরকে পড়ে থাকতে হবে? আজ কেন লড়াই করতে হবে? আজ কেন এখনো বক্তব্য দিতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য? আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে তোমরা ওখানে বসছো কেন? তোমরা কি আওয়ামী লীগের দুলাভাই? তোমরা কি আওয়ামী লীগের আত্মীয়? তোমরা কি আওয়ামী লীগের দালাল? 5 তারিখে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত দিয়ে দিয়েছে আওয়ামী লীগ থাকবে না। এদেশের জনগণ থাকলে আওয়ামী লীগ থাকতে পারে না, মানুষের সাথে আওয়ামী লীগ মিশতে পারে না। সেই আওয়ামী লীগকে এখন পর্যন্ত নিষেধ করতে পারেন নাই, বন্ধ করতে পারেন নাই, আর পায়ের উপরে পা তুলে বেইমানি করছেন।
জবাব দিতে হবে প্রত্যেকটি জিনিসের। বাংলাদেশের যারা মজলুম ছিল তাদেরকে কি সহযোগিতা করেছেন জবাব দিতে হবে। ওই দুই একটা মামলা টামলা উঠাই দিয়া মনে মনে ঢেকুর গেললে চলবে না। বেঈমানির সব লিস্ট আমার কাছে আছে। 5ই আগস্টের পরে বাংলাদেশের কোন মানুষটাকে, কোন দেশপ্রেমিক জনতাকে, কোন জামাত শিবিরকে, কোন নির্যাতিত নেতাকে, কোন হেফাজতকে, কোন কওমি আলেমকে, কোন ইসলামপন্থী নাগরিককে, কোন জুলুমবাজের শিকার নাগরিককে, কোন বিএনপির অনেক ভালো ভালো নেতাকর্মীকে আপনারা কোথায় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, কোথায় বসিয়েছেন? সমস্ত তন্দ্রে তন্দ্রে দালালদেরকে নিয়ে দেশ চালাচ্ছেন। মুখ খুলি নাই, যেহেতু মুখ খুলেছি 16 বছর, যেহেতু শেখ হাসিনা মুখ বন্ধ করতে পারে নাই, আপনার মতো আসিফ নজরুল আমার মুখ বন্ধ করতে পারবে না। আপনার সাথে ভদ্রভাবে সাক্ষাৎ করেছিলাম, দেশ গঠনের জন্য চেষ্টা চালিয়েছিলাম, কিন্তু দেখছি আপনারা দেশ গঠন না করে নিজেরা নিজেদের নিয়ে ব্যস্ত আছেন। আপনাদের এই ব্যস্ততা দেখে আজ আমাদের হাসি আসে। আজ জনগণ ধুকে ধুকে কাঁদছে। আপনি দেখে যান আহত মানুষগুলোর দিকে, আপনি দেখে যান যুদ্ধ হতো মানুষগুলোর দিকে, হাত নাই, পা নাই, চক্ষু নাই। আসিফ নজরুল আপনার কার কি হয়েছে বলেন? আপনার কার ঠ্যাং গিয়েছে, কার পা গিয়েছে, কার পরিবার গিয়েছে? আপনার আত্মীয় স্বজন কে এখন পর্যন্ত আজকের বাংলাদেশের মানুষের কাছে কোন জায়গায় কোনো খুন হয়েছে, অত্যাচারিত হয়েছে? তাহলে আপনি আসিফ নজরুল এখনো আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করছেন না? কি কারণে আপনি নিষিদ্ধ করছেন না? আপনার কোন সাহস? কার খুঁটির জোরে আপনি এখনো নিষিদ্ধ করছেন না? আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না আর মনে মনে তামাক খাবেন, সেই ধান্দাবাজি বন্ধ করেন 1 ঘন্টা সময়। যদি না পারেন পদত্যাগ করতেই হবে, আপনার পদত্যাগ অবশ্যই হবে। বাংলাদেশের কোন মানুষ আপনাকে টিকিয়ে রাখতে পারবে না। নাই, ভারতের দালালি করে কেউ টিকতে পারে নাই, শেখ হাসিনা পারে নাই, আপনি পারবেন না। অতএব আপনি নিজের কাঁধে ওই যে জবাব নিবেন না। আমি 2টা ভিডিওতে বলেছি, গতকালকেও বলেছি, ঠান্ডা মাথায় বলেছি, এখন থেকে আর ঠান্ডা থাকবো না। আপনি মনে মনে ভাববেন না যে আপনি আইনমন্ত্রী, আপনি অমুক তমুক, এই সেই, এগুলো গোনার টাইম নাই, টাইম নাই, টাইম নাই। বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরই একমাত্র তোমার সাথে আমাদের সংলাপ কিংবা আলোচনা। এর বাইরে তোমাকে বাংলাদেশের জনগণ জিজ্ঞাসা করবে না, ধিক্কার জানাবে। আওয়ামী লীগের সাথে আতাত করে, শয়তানি করে, তারপরে আমাদের 3 দিন পর্যন্ত মানুষগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এগুলোর পাত্তাই ওঠায় না, ওনাদের গায়েই লাগে না। তো তোমাদেরকে বসিয়েছি কি আওয়ামী লীগের পাহারা দেওয়ার জন্য? তোমাদেরকে বসিয়েছি কি ওই যে সাবেক আব্দুল হামিদ রাষ্ট্রপতি, তাকে বিদেশে পাঠানোর জন্য? ধান্দাবাজির জায়গা পাও না। স্পষ্ট ঘোষণা, আমার দেশের কোন মানুষের সাথে প্রতারণা করে কেউ কোনোদিন টিকতে পারে নাই, আপনারাও পারবেন না। অতএব সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। জনগণের সাথে প্রতারণা করবেন না। আজ বাংলাদেশের মানুষ আবার নতুন করে জেগে উঠেছে। আজকে যদি এই নিষিদ্ধ না করা হয়, তাহলে বাংলার অলিতে গলিতে প্রত্যেক জায়গায় আমরা বিচরণ করব এবং এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যা করণীয় তাই করব। রক্ত দিয়েছি আমরা, জীবন দিয়েছি আমরা, জীবনভর দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আমাদেরকে নির্যাতন করা হয়েছে। আর ক্ষমতায় চেয়ারে বসে বসে, ওইখানে বসে বসে জাতীয় পার্টির সাথে বৈঠক করো। হ্যাঁ, ওইখানে বসে বসে আওয়ামী লীগের দালালদের সাথে বৈঠক করো। ওইখানে বসে বসে বামপন্থী নাস্তিকবাদী গুলোকে প্রশ্রয় দিচ্ছ, আশ্রয় দিচ্ছ। আর আমাদেরও বাঙালি জাতে পাতে মুসলমান একটু 2 ওয়াক্ত নামাজ দেখলেই তার পিছনে হুর হুর করে রওনা দিয়ে মনে করে কত বড় ইমানদার, পরহেজগারের পিছনে জীবন দিচ্ছেন। এই পরহেজগার গুলোই আমাদের জীবন থেকে 2000 মানুষকে ধ্বংস করে দিয়েছে। আজকের সারা বাংলাদেশে তাহাজ্জুদের নেত্রী শেখ হাসিনা, যাকে বলে তাহাজ্জুদের নেত্রী, সেই দেশ থেকে বাংলাদেশের কত মানুষের জীবন কেড়ে নিয়েছে। অতএব এই সকল আর প্রতারণা সহ্য করব না। এই প্রতারণা করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের বিপদে পড়লে লাগে হুজুরদেরকে, আলেমদেরকে, ইসলাম প্রিয়দেরকে, আর বিপদ কাটতে গেলে ওনারা চেয়ারে বৈশা বৈশা মজা মস্তি করবা। ওই মজা বাংলাদেশে করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। অতএব ইনশাআল্লাহ আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে গর্জে উঠবো, লড়াই করব, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
89তম জন্মদিন আজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের চালু হয়েছিল, যেই গণতন্ত্র ধ্বংস করেছিল আওয়ামী লীগ তথা বাকশাল কায়েম করে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব যখন বাংলাদেশের মানুষের উপরে নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, বাক স্বাধীনতাকে হরণ করেছে, তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য, বাক স্বাধীনতার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং তিনি বাংলাদেশের মানুষের বহুদলীয় গণতন্ত্র সূচনা করে দিয়েছিলেন। আপনারা জানেন 1971 সালের 26শে মার্চে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং তিনি যুদ্ধ শুরু করে দিয়েছেন। স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশের নতুন সূর্য উদিত হয়েছিল। যখন 1971 সালে বাংলাদেশের কঠিন পরিস্থিতি বিরাজ করেছিল, সেই সময় আওয়ামী লীগ এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী দেশে গিয়ে দাদাবাবুদের সাথে আড্ডায় ব্যস্ত ছিলেন। অনেক নেতাকর্মী পাকিস্তানের জেলের মধ্যে বন্দী ছিলেন, স্বেচ্ছায় কারাবরণে ব্যস্ত ছিলেন। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে বিলিয়ে দিয়ে দেশ মাতৃকার সেবায় নিয়োজিত করার উদাত্ত আহ্বান নিজের জন্য নিয়ে এবং দেশবাসীকে উদাত্ত আহ্বান জানিয়ে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এবং যুদ্ধে জয়ী হয়েছেন। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই কালুরঘাট বেতার কেন্দ্রের স্বাধীনতার ঘোষণা কারণেই আজকের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং তৎকালীন সময় সারা বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। পাকিস্তানি সকল অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করেছিল সেই স্বাধীনতার ডাক। স্বাধীনতা যুদ্ধের সময় আওয়ামী লীগ যখন ব্যর্থ হয়েছে বাংলাদেশকে নেতৃত্ব দিতে, ঠিক একই কায়দায় বাংলাদেশে 1975 সালের 15ই আগস্টের পরবর্তী সময়েও বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কারণ 1971 থেকে 1975 সাল পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসন দেখেছে এদেশের মানুষ, বাকশাল কায়েম করেছে, গণতন্ত্র হরণ করেছে, বাক স্বাধীনতা হরণ করেছে, পত্রপত্রিকার স্বাধীনতা হরণ করেছে, ভোটাধিকার হরণ করেছে। এই সকল প্রকার জুলুম, নির্যাতন, অত্যাচারের কারণেই 15ই আগস্ট সংগঠিত হয়েছিল। তারা বাকশাল কায়েম করে বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে, একদলীয় বাকশাল করেছে। তারা বাংলাদেশের মানুষের হৃদয় থেকে বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্বকে টেনে নেওয়ার জন্য, কেড়ে নেওয়ার জন্য 4টি পত্রিকা ব্যতীত সব পত্রিকা বন্ধ করে রেখেছিল। তারা এই বাংলাদেশে শুধুমাত্র মুজিব বাহিনীকে দিয়ে হাজার হাজার মানুষদেরকে তারা হত্যা করেছে, নির্যাতন করেছে, গুম করেছে এবং এই বাংলাদেশে গুমের রাজত্ব পর্যন্ত সেই সময় চালু করেছে শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বাধীন সেই সময়ের বাকশালীরা। আজ সেই বাকশালকে যখন বাংলাদেশের মানুষ চিরদিনের জন্য কবর রচিত করেছে, তখন বাংলাদেশে একজন নেতার আবির্ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের সকল মানুষের স্বাধীনতায় বিশ্বাসী, যিনি সকল ধর্মকর্মের মানুষের স্বাধীনতায় বিশ্বাসী, যিনি বাংলাদেশের সকল মানুষের রাজনৈতিক স্বাধীনতায় বিশ্বাসী। তিনি 1975 সালের পরবর্তীতে 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলার মানুষের মাঝে যখন ফিরে এসেছেন, তখন এই রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশের মানুষের মুক্ত স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসাবে আজও জনগণের কাছে ইতিহাসের পাতায় তার নামটি লিপিবদ্ধ করে রেখে গিয়েছেন। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আপনারা জানেন আজ এই 89তম জন্মদিন আমরা হয়তো পালন করছি কিংবা আলোচনা করছি, কিন্তু আজকের এই আলোচনাটা যাকে নিয়ে করছি তাকে যদি আজকের আমরা কোনো জায়গায় মানদণ্ড দিতে চাই, বাংলাদেশে একজনকে আমরা এই এক্সাম্পল দিতে পারবো, যেই ব্যক্তি বাংলাদেশের সকল ডানপন্থী, বামপন্থী, ধর্মভিত্তিক মানুষ সহ সমগ্র ঘরানার মানুষদেরকে নেতৃত্ব দিতে সক্ষম হয়েছিলেন এবং বুঝতে সক্ষম হয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের জনপ্রিয় দলে রূপান্তরিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে বাংলাদেশ আবার গণতন্ত্রের নতুন মাত্রা পেয়েছিল।
এবং যেটার ধারাবাহিকতা এখন পর্যন্ত রক্ষা করছেন জননেতা জনাব তারেক রহমান সাহেব। আজকের এই জিয়াউর রহমান সাহেবের জন্মবার্ষিকীতে আমরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। তার রেখে যাওয়া যে মূল চরিত্রটা, সেটা হচ্ছে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশকে গঠন করতে হবে। দলের ঊর্ধ্বে আমার দেশ, ব্যক্তির ঊর্ধ্বে আমার দেশ, এই কনসেপ্ট যিনি তৈরি করেছেন, যিনি বাংলাদেশের সমগ্র কৃষক, শ্রমিক, জনতা, সমগ্র ধর্মগোষ্ঠীর মানুষদের মধ্যে বিভাজন খুঁজে বেড়ান নাই, যিনি সবাইকে অ্যাকোমোডেট করেছেন, একত্রিত করেছেন, যিনি সবাইকে রাস্তায় নেমে এনে তারপরে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছেন, যার মৃত্যুতে লক্ষ লক্ষ মানুষ ক্রন্দন করেছে, তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকের সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ বিএনপি এবং তার নামে বর্তমানে বাংলাদেশে যারাই আমরা তার আদর্শকে কিংবা তার কর্ম পদ্ধতিগুলোকে পছন্দ করছি, তাদের মূল চেতনাই হওয়া উচিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া কর্ম পদ্ধতি। আজ যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া পদ্ধতির আলোকে দেশকে বিনির্মাণ করতে চাই, তাহলে প্রথম কনসেপ্ট হবে সবাইকে নিয়ে কাজ করো, ঐক্যবদ্ধ জাতি গঠন করো, সকল মানুষকে নিয়ে দেশের মানুষের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়া। এটাই হচ্ছে জিয়াউর রহমানের পলিসি। জিয়াউর রহমানের পলিসি হচ্ছে সমগ্র ধর্মভিত্তিক মানুষদেরকে এবং এই দেশে অন্য বিশ্বাসী সকল মানুষদেরকে একত্রিত করে দেশের প্রয়োজনে কাজে লাগানো। সেই কাজটা আমাদেরকে আজকের এই জন্মদিনে শপথ নিয়ে করতে হবে। কারণ এই মুহূর্তে বাংলাদেশে একজন জিয়াউর রহমানের আজকের জনগণ অত্যন্ত মিস করছে। তার মতো একজন নেতা এবং নেতৃত্ব আজ যে কত বড় জরুরি হয়ে উঠেছে, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের সকল ক্রাইসিসের মেকার। ৭১-এও প্রয়োজন হয়েছে, তখন জিয়াউর রহমান তার জীবনকে ঝুঁকি নিয়ে রাজপথে নেমেছে। আবার এই ৭৫-এর পরেও বাংলাদেশে প্রয়োজন হয়েছে, তিনি তার জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমেছে। অতএব প্রত্যেকটি ঝুঁকিপূর্ণ কাজের মধ্যেই ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। অতএব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ক্রাইসিস মেকার হিসাবে যেভাবে এসেছেন, তার দল কিংবা তার অনুসারী কিংবা তাকে পছন্দ করা ব্যক্তিরাও বাংলাদেশের সমগ্র প্রকার যত ধরনের বাংলাদেশের বিপদ রয়েছে, দুর্দশা রয়েছে, ঝামেলা রয়েছে কিংবা কঠিন সময় রয়েছে, সেই সময়গুলোতে আমাদেরকে তার মতো করেই নেতৃত্ব দিতে হবে এবং সাজাতে হবে। সেটা যদি আমরা করতে পারি, বাংলার মানুষ পাবে একটি সত্যিকার আলোর দিশা এবং বাংলার স্বাধীনতা পাবে, বাংলাদেশের জনগণ পাবে সঠিক স্বাধীনতার স্বাদ। প্রিয় সহযোদ্ধা ভাইরা, সে কারণে আজকের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান নিয়ে কথা বলা আমার অত্যন্ত জরুরি। আমি মনে করেছি এই 89তম জন্মদিনে আমরা আল্লাহর দরবারে দোয়া করব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নসিব করুন। দল মতের ঊর্ধ্বে উঠে জিয়াউর রহমানের জন্য সকলের দোয়া করা উচিত এবং আজকের এই আগামী দিনের বাংলাদেশকে গঠন করার জন্য জিয়াউর রহমানের রেখে যাওয়া কর্মপদ্ধতিগুলো পালন করার উদাত্ত আহ্বান জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।